আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজ থেকে আমি তোমাদেরকে একটা জিনিস শেয়ার করব। আমার ইনবক্সে অনেকেই তোমরা নক করো, আপু তুমি কীভাবে ওয়েট লস করতেছো আমাকে একটু জানিয়ে দাও। কারণ এর আগে আমি 3 মাসে 12 কেজি ওজন কমাইছিলাম, তো আবারও নতুন করে শুরু করলাম কারণ আমি আবারও মোটা হয়ে গেছি। এখন ভাবলাম নতুন করে যেহেতু ডায়েটটা শুরু করব, সবার ইনবক্সে তো গিয়ে বলা ইম্পসিবল, কারণ অনেকে আমাকে জিজ্ঞেস করো, আমার বিভিন্ন কাজিনরা আমার বোনরা অনেকে জিজ্ঞেস করছো। তো আমি তোমাদের জন্য এই ভিডিওটা করতেছি। সেটা হচ্ছে যে আমি কিভাবে ওয়েটটা লস করছিলাম সে সময়ে, কারণ আমার একটা এক্সাম ছিল, ওই এক্সামের জন্য আমাকে একদম ফিট থাকতে হয়। তো এর জন্য আমি অনেক কষ্ট করে ওয়েটটা লস করছিলাম, ওইটাই আবার নতুন করে শুরু করতেছি। সেটা হচ্ছে যে হাই প্রোটিন খেয়ে হচ্ছে ওয়েটটা লস করা আর কি। যাই হোক, আমি এখন তোমাদের সাথে শেয়ার করব আসলে আমি কিভাবে ওয়েটটা লস করি। তো এখানে আমি হচ্ছে ভাত, জাঙ্ক ফুড, তারপর হচ্ছে চিনি, চা, মানে যত চিনি জাতীয় জিনিস আছে, জাঙ্ক ফুড আছে, সবগুলো বাদ দিতে হবে। মানে শর্করা টাইপের খাবারগুলো বাদ দিতে হবে, আর বাকি সব কিছু খাইতে হবে, মানে প্রোটিন জাতীয় খাবারগুলো বেশি খেতে হবে। তো এখানে আমি আজ দুপুরের খাবারটা শুধু শেয়ার করতেছি যে আমি সকালে একটু ঘুম থেকে দেরিতে উঠছি, তো পেটটা একটু ভরাই আছে কারণ সকালে আমি একটা নাস্তা করে নিয়েছি। তো যাই হোক, নাস্তা বললে ভুল হবে, আমি বুলেট কপি খাইছি অ্যান্ড 2টা সিদ্ধ ডিম খাইছি। তো আর খাইতে ইচ্ছে করতেছিল না দুপুরবেলা। তারপরও আমি আজকে দুপুরবেলার জন্য কি রাখছি এটা তোমাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে আমি এখানে রাখছি ওটস, মানে হাফ কাপ দুধের মধ্যে ওটস ভিজা রাখছি, এখানে হালকা একটু মধু দিয়ে এটা আমি এখন খাবো। এর সাথে সালাদ হিসাবে আমি রাখছি শসা আর চিয়া সিড অ্যান্ড মধু, আর হচ্ছে লেবু পানি দিয়ে একটা ড্রিঙ্ক, আর হচ্ছে একটা ডিম। তো এগুলোই আজকে আমি দুপুরে খাবো। মূলত ভাত আমি খাবো না, ভাত খাওয়া যাবে না। আর এর সাথে অবশ্যই তোমার 1 থেকে 2 ঘন্টা এক্সারসাইজ করতে হবে, কারণ শুধু ডায়েটিং করে ওজন কমানো যায় না। এর সাথে তোমার অবশ্যই এক্সারসাইজ থাকতে হবে আর পর্যাপ্ত ঘুম থাকতে হবে। আর যাই হোক, আর যদিও বা আমি তোমাদেরকে বলতেছি পর্যাপ্ত ঘুমাইতে হবে, আমি নিজেও হচ্ছে রাতে তাড়াতাড়ি ঘুমাইতে পারি না। যাই হোক, এটা ঠিক না, কারণ পর্যাপ্ত ঘুম দরকার এইখানে ডায়েটিং। সুস্থ থাকাটা সব থেকে জরুরি, নট এ সুন্দর। কারণ এখন অনেকে বলবে হ্যাঁ সুন্দরের জন্য কত কি করবে এই সেই, আসলে সৌন্দর্যটা ক্ষণিকের আর সুস্থতা হচ্ছে তোমার নিজের আর কি। সুস্থ থাকলে সব কিছুই ভালো লাগে, অসুস্থ থাকলে কোনো কিছুই ভালো লাগে না। যাই হোক, আমি আজ থেকে শুরু করলাম, তোমরা চাইলেই এটা দেখতে পারো, ফলো করতে পারো। জানি না এটা কতটুকু কাজে দেবে, বাট আমার কাজে দেয়। তো আমি 7 দিন টোটালি ভাত না খেয়ে ওজনটা কমায় তোমাদের সাথে শেয়ার করব। আর আমি যা যা খাই সব কিছুই আমি এখানে আপডেট দিব। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে একটু ফলো, লাইক করে দাও। আর যারা যারা আমাকে ইনবক্সে জিজ্ঞেস করছো, আমি তাদের জন্য মূলত এই ভিডিওটা তৈরি করতেছি। তোমরা দেখো, জানি এটা অনেক কষ্টকর, সবাই পারে না, কারণ আমরা যেহেতু বাঙালি, ভাত খেয়ে আমরা বড় হয়েছি। তো ভাতটা ছেড়ে দিয়ে এভাবে কষ্ট করে ডায়েট করা খুব টাফ বিষয়। আর কি কি খেলে ক্ষুধা লাগবে না বা কি করলে হচ্ছে যে আমরা থাকতে পারবো আর শরীরও কোনো অসুস্থ হবে না, সেটাই আমি। যদি তোমরা জানতে চাও যে খুব সহজে এই ডায়েটিংটা কিভাবে কন্টিনিউ করতে হয়, খাবার দাবার কোনগুলা খাইলে ক্ষুধা লাগবে না, আমরা এই ডায়েটিংটা কন্টিনিউ করতে পারি, এখানে শুধু আপুরা না ভাইয়েরাও এই ডায়েটিংটা করতে পারে, তাহলে আমার ভিডিওতে ফলো দিয়ে রাখতে হবে। টাটা, বাই।